Assalamualaikum Professor Yunus, শুভ সকাল। চীন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া থেকে পশ্চিমা বিশ্বে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যেন কূটনীতিতে এক নতুন অধ্যায়ে। চীনে প্রথম দ্বিপাক্ষিক সফরে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে সকল কূটনৈতিক কৌশল প্রয়োগ করেছে তা এখনো আলোচনায়। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠকে চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর ঘোষণা এসেছে যৌথ বিবৃতিতে। কেসারেন শেকড় থেকে শিখরে। এ সফরে $210 কোটি ঋণ ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকটের উপর জোরালো কূটনৈতিক আলাপ, স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার এবং তিস্তা নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা চূড়ান্ত করার প্রক্রিয়া সবকিছুই ইঙ্গিত দেয় অধ্যাপক ইউনূস কৌশলগত অর্জনের দিক থেকে সফল এক রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে তার পরবর্তী মাস্টারস্ট্রোক সম্ভবত জাপান সফরেই অপেক্ষা করছে। টোকিওতে অনুষ্ঠিত নিকি ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে আজ ভোরেই তিনি ঢাকা ত্যাগ করেন। কিন্তু এই সফর কেবল সম্মেলনে অংশ নেওয়ার জন্য নয়, বরং বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তা নিশ্চিত করার বড় মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। জাপান থেকে সম্ভাব্য যে আর্থিক সহায়তার ঘোষণা আসছে তার মধ্যে 500 মিলিয়ন বাজেটারি সহায়তা, 250 মিলিয়ন রেলের উন্নয়ন এবং 250 মিলিয়ন অন্যান্য খাতে ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে। এই পরিমাণ সহায়তা বাংলাদেশের বর্তমানে গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ সহায়ক হবে। তবে অধ্যাপক ইউনূস এখানেই থেমে থাকছেন না। তিনি 7টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। এইসব চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে। জাপানের প্রশিক্ষিত 1 লাখ জনবল পাঠানোর লক্ষ্যে কাজ করছেন ইউনূস। এজন্য ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং কর্মক্ষেত্রে দ্রুত সংযোগ তৈরির কৌশল নির্ধারণ করা হবে। দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বাড়াবে এবং বেকারত্ব কমাতে ভূমিকা রাখবে। জাপানি বিনিয়োগকারীদের 300 জনেরও বেশি সদস্যকে সামনে রেখে ইউনূস মহেশখালী মাতারবাড়ি অঞ্চলে একটি দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেবেন। তার লক্ষ্য মহেশখালী মাতারবাড়িকে সিঙ্গাপুরের মতো একটি বন্দর ও শিল্প এলাকাতে রূপান্তর করা। সফরকালে তিনি একটি জাপানি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন, যা কূটনৈতিক সফরের সাংস্কৃতিক মূল্য বাড়ায়। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে 30 মে তার বৈঠকে বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থায়নের নানা বিষয় চূড়ান্ত হবে। বিশেষ করে মাতারবাড়ি এলাকায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে জাপানের আগ্রহ ও সম্ভাব্য সহায়তা এই সফরের সবচেয়ে বড় অর্জন হতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো তার চীন সফরের আগেই জাপান সফরসূচি চূড়ান্ত করা হয়। এটি কেবল একটি কূটনৈতিক ক্যালেন্ডারের অংশ নয়, বরং একটি কৌশলগত বার্তা। বিশ্ব রাজনীতিতে মেরুকরণ যতই গভীর হোক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি থাকবে ভারসাম্যপূর্ণ ও সর্বমুখী। সামিউল জয়, একুশে টেলিভিশন।